বিহার আজকে আমি আপনাদের সাথে ইংলিশ স্পিকিংয়ের অন্যতম একটা টপিক সম্পর্কে আলোচনা করব। সেটা হলো, দেখেন অনেক সময় আমরা অবশ্যর পরে লেলো লাম থাকবে এমন ধরনের অনেক বাক্য আমরা বলে থাকছি, কিন্তু বলতেছি। দেখেন আমি অবশ্যই ভাত খেয়েছিলাম। হ্যাঁ, দেখো অবশ্যর পর আছে কি লেলো লাম আছে, আমি অবশ্যই ভাত খেয়েছিলাম। দেখুন অবশ্য আছে প্লাস লেলো লামও আছে, তাহলে এর গঠনটা কী হবে? অর্থাৎ অবশ্যর পরে যদি লেলো লাম থাকে তাহলে সাবজেক্ট প্লাস মাস্ট হ্যাভ প্লাস ভার্ব থ্রি প্লাস বাকি অংশ। ওকে, এখন আমি কিছুটা উদাহরণ দিচ্ছি, আপনারা শুনবেন যাতে আপনারা ট্রান্সলেট করতে পারেন বাংলা থেকে ইংরেজিতে। ওকে, দেখেন আমি অবশ্যই ভাত খেয়েছিলাম। হ্যাঁ, অবশ্যই আছে প্লাস লেলো লাম তো আছে। হ্যাঁ, তাহলে কী হবে? সাবজেক্ট প্লাস মাস্ট হ্যাভ প্লাস ভার্ব থ্রি প্লাস বাকি অংশ। হ্যাঁ, আমি অবশ্যই ভাত খেয়েছিলাম। আই মাস্ট হ্যাভ ইটেন রাইস। তুমি অবশ্যই ইংরেজি শিখেছিলে। ইউ মাস্ট হ্যাভ লার্নড ইংলিশ। তুমি অবশ্যই বই পড়েছিলে। ইউ মাস্ট হ্যাভ রিড বুক। হ্যাঁ, আমি তোমার সাথে অবশ্যই কথা বলেছিলাম। আই মাস্ট হ্যাভ টকড উইথ ইউ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবেন।